চাদর ফরেস্টের পুকুরের জলে ডুবে মৃত্যু হলো আরামবাগ হাই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম সুরজিৎ মণ্ডল, বয়স আনুমানিক 14। তার বাড়ি আরামবাগের সুজলপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো বুধবার স্কুলে যাওয়ার সময়ে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্র সুরজিৎ। জানা যায়, স্কুলে যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বেরিয়ে তারা 4 বন্ধু চাদর ফরেস্টে খেলার জন্য যায়। ঘটনার সময় তার সাথে থাকা এক বন্ধু জানায়, তারা খেলতে খেলতে একজনের ইচ্ছে জাগে তারা স্নান করবে সেখানের একটি পুকুরে। এরপরে মৃত সুরজিৎ ও তার এক বন্ধু পুকুরে নেমে পড়ে স্নান করতে। সেখানে জলে ডুবে যায় সুরজিৎ। পরে তার সাথে থাকা বন্ধুরা এলাকার লোকজনকে ডাকাডাকি করলে 2-1 ভয়ে সেই পুকুরে নামেনি। কয়েকজন চেষ্টা করেও তাকে জল থেকে উদ্ধার করতে পারেনি বলেও জানায় তার বন্ধু। অবশেষে কয়েকজনকে রাস্তা থেকে ডেকে আনে তারা এসে সুরজিৎকে জল থেকে উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ। সে পুকুরের জলেতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় ছাত্রের পরিবারে এবং আরামবাগ থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তার বাবা মিঠু মণ্ডল পেশায় গাড়ি চালক। কাজের সূত্রে তিনি বেশিরভাগ সময় বাইরে থাকেন। ছেলেকে নিয়ে মা বাড়িতেই থাকতেন। সেই সন্তানের এইভাবে চলে যাওয়ায় শোকের ছায়া নেমে আসে ছাত্র সুরজিতের পরিবার সহ গোটা এলাকা জুড়ে। ঘটনায় গভীর শোক প্রকাশ করে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, সুরজিৎ খুবই শান্ত প্রকৃতির ছেলে ছিল। পড়াশোনাতেও সে মোটামুটি ভালোই ছিল। এই বছরে সে চাদর হাই স্কুল থেকে আরামবাগ হাই স্কুলে ভর্তি হয়েছিল। এই ঘটনায় তিনিও গভীর শোকাহত বলেও জানান। স্কুল বেড়েছে গো, আবার 10টার সময় গেছে গো, যখন স্কুল যায় গো, আমার ছেলে খেলে গেলে এবারে গেছে গো, এবারে স্কুলে গেল তো গো, আমার ছেলেকে পাল্লা পড়ে নিয়ে গেছে গো, নিজে মেরে দিয়েছে গো, আমার ছেলেকে মেরে দিয়েছে গো, আমার ছেলে জল খেলে গো, আমার ছেলে বেড়াতে গো সাদা হয়ে যেত গো, আমার ছেলেকে নিজে মেরে দিয়েছে গো। এগারোটার সময় বেরিয়েছিল, আমরা কেউ জানি না, আমরা জানি স্কুলেই গেছে ও। তারপরে আমরা এই 2টোর সময় শুনছি যে জলে ডুবে মারা গেছে। আমরা প্রথমে বিশ্বাস করিনি, তারপর ছবি দেখে দেখলাম যে সুরজিৎ আর নেই। হ্যাঁ, বাগানে ছিল। 8-এ। সুরজিৎ মণ্ডল। মায়ের নাম পুতুল মণ্ডল। বাবা মিঠু মণ্ডল। বাবা গাড়ি চালায়। না, মুরগির গাড়ি চালায়। জি। আমি পাড়ার সম্পর্কে পিসি হয়। আমার নাম অর্চনা সামন্ত। বয়েজ স্কুলে। আমরা স্কুল যাওয়ার পথে একটা ছেলে বললো সেই ছেলেটা মারা গেছে। সেই ছেলেটা বললো কজন ছিল? 4 জন ছিলাম। আচ্ছা। ওই ছেলেটা বললো চ যাবনি, ওখানে আমাদের একটা ঘর করা আছে, ওখানে থাকবো। ওরা তার আগেও অনেকক্ষণ থেকেছিল, তার আগেও, ঠিক আছে। দিয়ে আমরা খেলছিলাম কিছুক্ষণ, দিয়ে একটা ছেলে বললো চান করার শখ হচ্ছে, চয় পুকুরটে চ। দিয়ে ওরা লেপ পড়লো, দিয়ে আমাকে যা হোক করে টেনে তুলে দিচ্ছে, আর সেই ছেলেটাকে টানতে গেছে, তখন বুঝগড়ি মেরে নিচে নেমে গেছে। দিয়ে তারপর 2টো লোককে ডাকা হলো, সেই 2টো লোকটা তুলতে পারলো না, বলছে আমরা পারবো না, আমাদের ভয় লাগছে। দিয়ে 2টো লোককে আবার ডাকলুম, ওরা এলো। দিয়ে তারপর ওরা বললো আমরা পাচ্ছি না, রাস্তায় যারা যাচ্ছে তাদের দিকে ডেকে আন। 2টো মাঝি আসছিল 2টো টিউলে, ওদের দিকে ডেকে আনলাম। দিয়ে ওরা খোঁজার পর দিয়ে খানিকক্ষণ পর ওদের পায়ে লাগতে ওরা ছেলেটাকে তুললো। ওখানে কেন গিয়েছিল? ওখানে ওই ছেলেটা আমাদের দিকে নিয়ে গেল, সেই ছেলেটা মারা গেছে। যে মারা গেছে নাম কি তার নাম সুরো। আর বাকি তোমরা স্কুল গিয়েছিলে না কোথায় বেরিয়েছিল? বাড়ি থেকে কোথায় পড়ে বেরিয়েছিল? বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে বেরিয়েছিলাম। স্কুল যাওনি কেন? স্কুল ওই ছেলেটা নিয়ে যায়নি আমাদের দিকে, আমরা যাবনি। প্রত্যেক দিনই কি ওখানেই যান? না,
কালকে গিয়েছিলাম আর আজকে কেন ওখানে ঘুরতে। স্কুল যাওনি কেন? স্কুল থেকে কিছু বলে না? হ্যাঁ, তাহলে আজকে বাকি দুজন যারা গিয়েছিল তারা কোথায়? বাকি দুজন, একজন ঘরে আছে আর একজন ঘরে আছে। ঘরে আছে, তাদের নাম কি? তাদের একজনের নাম হলো মোস্তফা গায়েন আর একজনের নাম হলো সুদীপ মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি সুজলপুরে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সুজলপুর। তোমার নাম? আমার নাম দেবদাস। এটা তো খুবই আমাদের কাছে খুব মর্মান্তিক। মানে ঘটনাটা শোনার পর থেকেই তো আমরা এত হতাশার মধ্যে পড়ে গেলাম যে ছাত্রটি এবছর নতুন আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। চাঁদুর স্কুল থেকে ওই বছর 8ম শ্রেণীতে ভর্তি হয়েছিল, 69 রোল নাম্বার 8A সেকশনে পড়তো। খুব বেশি স্কুল আসতো না, মানে এই জুলাই মাসে ও হয়তো 7-8 দিন স্কুলে এসেছে, গতকালও আসেনি, আজও আসেনি। তো হঠাৎ করে আমরা খবর পেলাম যে চাঁদুর ফরেস্টের নাকি কোনো একটা ওই পশু পক্ষীদের যে একটা পুকুর খনন করা হয়েছিল, ওখানে নাকি ওরা স্নান করতে নেমেছিল। ঘটে গেছে একটা বিরাট ঘটনা, মানে খুবই দুঃখজনক। মানে একদম আমরা স্কুল, আমার পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ রায়, আমার সদস্য সমীর মণ্ডল, সবাই হসপিটালেতে গিয়েছিল। এখন পোস্টমর্টম জন্য নিয়ে গেছে। তারপর বাড়ি যাওয়ার পর আমাদের স্কুলের থেকে সেটি পড়াশোনায় এবছর নতুন তো ভর্তি হয়েছে। আমরা মানে সেটি কিন্তু শান্ত প্রকৃতির ছিল, খুবই শান্ত প্রকৃতির। তো এই ফার্স্ট ইউনিটের রেজাল্টটা মানে দেখলাম, কিন্তু বেশ খুব মানে উচ্চাঙ্গের না হলেও খুব খারাপ নয়। নতুন ছেলে এসেছিল, এরকম একটা ঘটনা ঘটে গেল, খুব দুঃখজনক। মানে কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে একটা ছাত্র মৃত্যু, এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।